হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ইজি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেঁচে যাওয়া রুটি দিয়ে রুটি রোল রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। চলে আসলাম রোল তৈরি করতে। তো এখানে হচ্ছে আমি রুটি নিয়ে নিয়েছি কয়েকটি, আর এই রুটিগুলো আমার 2টা রুটি ছিল বাসি রুটি, আর 3টা রুটি হচ্ছে আমি ছেঁকে নিয়েছি। আমার রুটি আগে থেকে বানানো ছিল, সেটা ছেঁকে নিয়ে বানাচ্ছি। তো এটা বাসি রুটি দিয়েও করতে পারবেন, আবার রুটির সাথে সাথে বানিয়েও করতে পারবেন। এখন হচ্ছে রোল তৈরি করব, তো সেজন্য ভিতরে যে মিশ্রণটা দিব সেটা আমি হচ্ছে ডিমের দিব। এজন্য ডিম নিয়ে নিচ্ছি এখানে। আর আমি 3টি ডিম নিয়েছি। ডিম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন লবণটা দিয়ে ডিম এবং লবণ ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো যখন হয়ে গিয়েছে তখন একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, এটা হচ্ছে একটু ঝাল করবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি একটু ভাজা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এখন সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা যখন আপনি তৈরি করবেন একটু বেশি তৈরি করবেন, এতটাই মজার। তো ফেটানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে রোল তৈরি করতে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর যখন গরম হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন হচ্ছে রুটিগুলোকে একটু ছেঁকে নেবেন। আমার যেহেতু রুটিগুলো এখন গরম আছে সেজন্য আমি আর রুটিগুলো ছেঁকে নিব না, আমি ওই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব। এরই মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, তখন হচ্ছে সেই ডিমটা আমি আরও একটু গুলিয়ে নিচ্ছি। আর একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের 1 চামচ দিব। তাতে করে যেটা হবে সবগুলোতেই সমান পরিমাণে ডিম যাবে। আর ডিমটা দিয়ে একটু ফ্রাই প্যানের হাতলটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে যায়। যখন ডিমটা একটু হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি রুটি দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু কাঁচা থাকা অবস্থায় আপনাকে রুটিটা দিতে হবে, না হলে কিন্তু রুটিটা এই ডিমের সাথে বসবে না। যদি ডিমটা ভালো করে ভাজা হয়ে যায় তারপর যদি আপনি এই রুটিটা দেন তাহলে কিন্তু রুটির সাথে ডিমটা সেট হতে পারবে না, দুইটা আলাদা হয়ে যাবে। এটাও কিন্তু খেয়াল করতে হবে। এখন হচ্ছে আমি হয়ে গেছে যখন উল্টে দিয়েছি, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন হচ্ছে এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব, আর একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে আসলে বেশ ভালো লাগে, ওই জন্য। তো এটা হয়ে গিয়েছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে দিয়েছি একটু, তারপর ডিম দিয়ে দিচ্ছি। সেই চামচটা মেপে দিয়েছি, এবার একটু কম দিয়েছি। আমার কাছে আগে মনে হয়েছে যে একটু বেশি হয়ে গেছে, ওই জন্য। যাই হোক, এবারও ডিমটা যখন হয়ে গিয়েছে তখন আবারও রুটিটা দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, এতে করে সুন্দরভাবে মিশে গেল। এই যে এভাবে আমি হচ্ছে লাল লাল করে সবগুলো রুটি ভালো করে ভেজে নিব। আর এই রুটি রোলটা যে এতটাই মজার হয়েছিল, আপনি যখন বানাবেন বেশি করে বানাবেন, কারণ একটা খেলে মন ভরবে না। এই যে বানানো হয়ে গিয়েছে, আমি এখন হচ্ছে এর মধ্যে ফিলিং দিব। সেজন্য প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। টমেটো সস এখানে আসলে আমি যতটুকু যা দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, আপনার চাইলে আর একটু কম দিতে পারেন, আবার একটু বেশিও দিতে পারেন। সসটা দিয়ে আমি একটু ভালো করে ছড়িয়ে দিলাম পুরা রুটির ভিতর। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে কেটে নিয়েছি শসা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। তো এই পর্যায়ে শসা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপর একটু পেঁয়াজ কুচি দিব। আর এটা হচ্ছে একেবারে নিজেদের ব্যাপার, কতটুকু ভিতরে দিবেন, আপনি কতটুকু খেতে পছন্দ করেন। এখন হচ্ছে আমি রোল তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।